আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যুব সমাচারের সংবাদে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক গণসমাবেশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 5 দফা দাবি নিয়ে সোচ্চার হয়েছে হাজারো মানুষ। বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। রবিবার জোহরের পর ঈশ্বরগঞ্জ পাট বাজারে এই বিশাল সমাবেশে উপস্থিত হয়েছিলেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সমাবেশে উত্থাপিত হয় 5টি মৌলিক দাবি। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ। সমাবেশের সভাপতিত্ব করেন ময়মনসিংহ 8 আসনের হাতপাখা পদপ্রার্থী মুফতি হাবিবুল্লাহ। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি তার বক্তব্যে টাকার বিনিময়ে ভোট বিক্রির বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন। আপনি কাকে সমর্থন করতেছেন? আপনি ভাবছেন হুজুর আমি 500 টাকা পেয়েছি, হুজুর আমি 1000 টাকা পেয়েছি, হুজুর আমাকে 10,000 টাকা দিয়েছে। আচ্ছা বলেন তো কিশোরগঞ্জ এই ঈশ্বরগঞ্জের মানুষ, এই প্রশ্নের জবাব দেন তো, ভালো একটা দেশি মোরগের দাম কত 3 কেজি ওজনের? 500 টাকার কেজি কম না দেশি মোরগ নাকি? ঠিক না? 2000 টাকা হতে পারে। তো একটা মোরগ কিনতে লাগে 2000 টাকা, আপনাকে কিনছে মাত্র 500 টাকা। আশরাফুল মাখলুকাত। এই ঈশ্বরগঞ্জের মানুষ বলেন তো, একটা ভালো খাসির তাগড়া খাসির দাম কত? হ্যাঁ না, তাগড়া সেই 10,000 টাকা পাওয়া যায় না। ওই দেখেন না ছাগল কেস 15 লক্ষ টাকা এক খাসি কিনছে, মনে নেই ছাগল কেসের? একটা ভালো খাসির দাম 50,000 টাকা বা 30,000 টাকা। একটা খাসি কিনতে, এটা পাঠা কিনতে, এই যে হিন্দুরা পাঠা বলি দেয় না, ওই দেখছি পাঠার দাম অনেক বাড়ছে। কেন? ঘটনা কি? বলে হিন্দুদের কালী পূজা আসছে, পাঠা বলি দেবে। দাম কত? 1,50,000 80,000 টাকা একটা পাঠা। তা আপনাকে কিনছে 1,000 টাকা, একটা পাঠা কিনছে। তা আপনি কি পাঠার সেও মানে আল্লাহ কি কথা, ঠিক না? একটা পাঠা কেনা যায় 1 লক্ষ টাকায়, আর আপনার গেছে মাত্র 1,000 টাকা। আজিব মানুষ। অথচ আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দারা, আশরাফুল মাখলুকাত একটা পাঠার দামও নাই আলহামদুলিল্লাহ। যদি বিক্রি হন, একটা ষাঁড় কোরবানির হাটে বিক্রি হয় কত? বলেন তো, কোরবানির হাটে একটা ষাঁড় বিক্রি হয় কত? ওই যে কি আরিয়াওয়ালা ষাঁড় কি না বলা হয় না জানে, আরিয়াওয়ালা কত টাকা বিক্রি হয়? 5 লক্ষ 6 লক্ষ টাকা। যদি বিক্রি হইতেই চান, যদি বিক্রি হতেই চান, সার হন, কমপক্ষে 5-10 লক্ষ টাকা বিক্রি হন। যদি বিক্রি হতেই চান, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের মাখলুক, সৃষ্টি শ্রেষ্ঠ জীব, যদি বিক্রি হতেই চান কমপক্ষে সারের দামে বিক্রি হন। আর 10 লক্ষ টাকা দিয়ে তো তোকে ভোট দেব। আমি যখন বিক্রি হব, কমপক্ষে পাঠার দামে বিক্রি হব না, মোরগের দামে বিক্রি হব না। এই সব দোষ জনগণের। আমাদের অবস্থাকে আমরা যত আকাম কুকাম করি, নেতারা জেলখানা থেকে বের হওয়ার সময় ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা নিয়ে বের করেন। যদি নেতারা আকাম কুকাম করার পরে জুতার মালা নিয়ে যাইতেন, তাহলে নেতারা আকাম কুকাম করতে পারত না। এই সব দোষ আপনাদের, এই যত দোষ সব আপনাদের। যাই হোক, এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে সমর্থন করার কোনো সুযোগ নাই। প্রশ্ন হলো, হিন্দুরা কেন সমর্থন করবে? খ্রিস্টানরা কেন ইসলামের পক্ষে সমর্থন করবে? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
সমাবেশে অংশগ্রহণকারীরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানান এবং দাবিগুলো বাস্তবায়নের জোরালো দাবি জানান। বক্তারা তাদের 5 দফা দাবি বাস্তবায়ন ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। পাশাপাশি জনগণকে তাদের ভোটের সঠিক ব্যবহারের জন্য সচেতন হওয়ার পরামর্শ দেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল সমাবেশের সংবাদটি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী সংবাদে। আল্লাহ হাফেজ।